হ্যালো, রাধাষ্টমীর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো রাধাষ্টমীর দিনে আমি একটু সাগু ফ্রাই করেছিলাম, যেহেতু বাসায় কেউই ছিল না, একার জন্য আর কী বা করব, সেই জন্য ভাবলাম একটু সাগু ফ্রাই করে নিই। আমার শাশুড়ির হাতে সাগু ফ্রাই অনেক বেশি মিস করছিলাম, তাই কিছু না ভেবেই সাগু ফ্রাই করার কথা মাথায় আসলো। তো সাগু ফ্রাই করার জন্য আমি গাজর, আলু, বরবটি সুন্দর করে ডাইস কাট করে কেটে নিয়েছি। এইদিকে টমেটো, ধনেপাতা এবং কাঁচামরিচও কেটে সাইডে রেখে দিয়েছি। থেকে কিছুই খাওয়া হয় না পুজো দেওয়ার পরেও, তো আগে একটু পেট পুজো করে নেওয়া যাক, তাই না? তো আজকে আমি ভোগে দিয়েছিলাম লেবুগুলো ভালোই রসালো এবং মিষ্টি ছিল। যাই হোক, এইদিকে আমি সাগু সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এখন আমি বাদাম এবং সবজিগুলো সব কিছু ভেজে নেব। তো বাদামটা হালকা আছে ভাজাই ভালো। আমার আজকে বাদামটা অনেক লালচে হয়ে গেছিলো এবং তেতো লাগছিল। যাই হোক, তারপরে সবজিগুলো আমি সুন্দর করে হালকা আছে ভেজে নিলাম, যাতে সবজির কাঁচা একটা গন্ধ আছে সেটা যাতে চলে যায়। তো আমি এদিকে আলু, গাজর, বরবটি সব কিছু ভেজে নিয়েছি। তারপরে ওই কড়াই এবং ওই তেলে একটা এলাচ, দারচিনি, তেজপাতা, জিরা দিয়ে ফোড়ন দিয়ে তাতে চেড়ে রাখা কাঁচামরিচ দিয়ে সাগুগুলো দিয়ে দেব, এবং সাগুগুলো দেওয়ার পরে ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে, নাহলে সাগুগুলো নিচে লেগে যাবে। তারপরে সাবু একটু নাড়ানাড়ি করার পরে সেই ভেজে রাখা সবজিগুলো সবগুলো একসাথে দিয়ে ভালো করে মিক্সড করে নাড়ানাড়ি করে নিতে হবে। আমার নাড়তে বেশ ভালোই লাগে কিন্তু। তারপর একটু লবণ দিয়ে নিলাম, একটু ঢাকা দিয়ে তারপরে উঠিয়ে এই কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। তারপরে আবার সুন্দর করে একটু নেড়ে সে ভেজে রাখা বাদামগুলো দিয়ে আবারও একটু ভালোভাবে নাড়ানাড়ি করে একটু জল দিয়ে ঢাকা রেখে দিতে হবে। তারপরে ঢাকা তুলে সেই কেটে রাখা ধনেপাতাগুলো সুন্দর করে গার্নিশ করে দিতে হবে, আবার একটু ঢাকা দিয়ে দিতে হবে। তারপরে ব্যাস হয়ে গেল আমাদের সাগু ফ্রাই। খেতে কিন্তু অনেক মজা হয়েছে।